আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের জন্য একটি অনুচ্ছেদ নিয়ে আসলাম ক্লাস 8-এর। আপনারা প্রত্যেক শ্রেণীতে যদি সব অনুচ্ছেদ থেকে থাকে স্বাধীনতা দিবস, তো আপনারা লিখতে পারেন। তো অনুচ্ছেদটি শুরু করছি। স্বাধীনতা দিবস 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। তো আপনাদের সংক্ষিপ্ত যদি প্রশ্ন আসে যে 26শে মার্চ কত তারিখ হয়েছিল, তো আপনারা লিখতে পারেন যে 26শে মার্চ হয়েছিল 26 তারিখ। এই স্বাধীনতা হলো মানুষের সবচেয়ে মূল্যবান অধিকার। এই স্বাধীনতা হচ্ছে মানুষের সবচেয়ে কিসের অধিকার? মূল্যবান অধিকার। 1971 সালে 25শে মার্চ মধ্যরাতের পর 26শে মার্চ এর প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করেন। তো এখানে একটি প্রশ্ন আসতে পারে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে স্বাধীনতা ঘোষণা করেছিল? তো আপনারা লিখবেন যে 1971 সালে 25শে মার্চ মধ্যরাতের পর 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীনতা ঘোষণা করেন। আপনারা যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে তাহলে আপনারা এইভাবে লিখতে পারেন। তো তারপর বলছে কি, এই স্বাধীনতা ঘোষণার পরপরই দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মানে বঙ্গবন্ধু সে যে একটা বলছিল যে 26শে মার্চে যে স্বাধীনতা হয়েছিল, সেই ঘোষণার পরপরই সকলে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। অবশেষে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। তো আপনাদের প্রশ্নে আসতে পারে যে কয় মাস রক্তক্ষয়ীর পর স্বাধীনতা অর্জিত হয় বা লাভ পায়? তো আপনারা এইভাবে লিখতে পারেন যে অবশেষে মানে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর স্বাধীনতা অর্জিত হয়। দীর্ঘ 9 মাস, কয় মাস? 9 মাস। এটা মনে রাখতে হবে যে দীর্ঘ 9 মাস যুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। এই যুদ্ধে প্রায় 30 লাখ মানুষ প্রাণ দিয়েছে। তো এটা একটা ভালো প্রশ্ন টপিকের মধ্যে পড়ে যে এই যুদ্ধে মানে এই স্বাধীনতা দিবসের দিন কত লোক মানুষ প্রাণ দিয়েছিল। তো আপনারা লিখতে পারেন যে এই যুদ্ধে 30 লাখ মানুষ প্রাণ দিয়েছে। তাই স্বাধীনতা দিবস আমাদের জাতীয় জীবনে একটি গৌরবময় দিন। এই দিনে অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে জীবনযাপন করতে বাধ্য হন। এই দিনে অনেক মানে স্বাধীনতা দিবসের দিন অনেকে অনেক যুদ্ধ করে, তারপর মনে করেন অনেক ঘরবাড়ি ভেঙে যায়, তার জন্য তারা তাদের জীবনযাপন করতে পারে না, অসুবিধা হয়, তাই তাদের ঘরবাড়ি ছাড়া তাদের জীবনযাপন করতে তারা বাধ্য হন। এই স্বাধীনতা অর্জনে পিছনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব ছিল অপরিসীম। মানে তার এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কারণেই এই মুক্তিযুদ্ধটা হয়েছে। মানে বলতে গেলে মনে করেন একটা কোনো দলের যে প্রধান, তার কথায় কিন্তু সবকিছু চলে, তেমনি এই বঙ্গবন্ধুর অবদানের কারণেই এই মুক্তিযুদ্ধটা হয়েছিল। আর তার বিনিময়ে আমরা এই সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি। অপরিসীম তার ডাকে সাড়া দিয়ে ছাত্র, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দেখছেন, তার ডাকে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে শুধু ছাত্র নয়, কৃষক, শ্রমিক সকলেই তার ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তার অবদানের মানে একটা দলের মধ্যে দলের যে নেতা, তার কথা কিন্তু সবাই শুনবে। তাই এরকম এই বঙ্গবন্ধু একটা দলের নেতা, তার কথা সবাই শুনে, তার কথার কারণেই এই ছাত্র, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরে মানুষ ঝাঁপিয়ে পড়েন। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা আমাদের জন্য অমূল্য সম্পদ। তো শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, কাদের রক্তের বিনিময়ে অর্জিত হয় এই স্বাধীনতা দিবস? তো আপনারা লিখবেন যে শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয় এই স্বাধীনতা। কারণ যারা মনে করেন আপনারা এই স্বাধীনতা দিবস করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেন, তাদেরকে মনে করেন শহীদ বলে। কারণ তারা এটা ভালো কাজের জন্য, তারা দেশের জন্য প্রাণ দিয়েছে। প্রাণ দেওয়ার কারণেই তারা শহীদ হয়েছিলেন। স্বাধীনতা আমাদের জন্য অমূল্য সম্পদ। স্বাধীনতা দিবস আমাদের ত্যাগ, সাহস ও দেশপ্রেমের শিক্ষা দেয়। এখানে আবার একটা প্রশ্ন আসতে পারে যে স্বাধীনতা দিবস আমাদের কিসের শিক্ষা দেয়? তো আপনারা লিখবেন স্বাধীনতা দিবস আমাদের ত্যাগ, সাহস ও দেশপ্রেমের শিক্ষা দেয়।
এই দিনটি আমাদের জাতীয় চেতনা জাগ্রত করে এবং দেশের জন্য কাজ করার দায়িত্ব স্মরণ করিয়ে দেয়। আমরা এই দেশের নাগরিক হিসেবে আমাদের দেশকে ভালোবাসা, আইন মেনে চলা এবং দেশের উন্নয়ন কাজ করাই আমাদের কর্তব্য। মানে আমরা আমাদের আগে যারা ছিল তারা আমাদের যুদ্ধ করে দেশকে শহীদ করেছেন, না হলে আমরা এই সুন্দরী বাংলাদেশকে পেতাম না, ব্রিটিশরা আমাদের দেশকে দখল করে নিত। তো এটাই বলতে চাচ্ছে যে এখানে যে তাদের বিনিময়ে আমাদের ভালোবাসা, শ্রদ্ধা দেওয়া উচিত এবং এই বাংলাদেশকে তারা যেমন রক্ষা করে আমাদের দিয়ে গেছেন, আমরা যেন এই বাংলাদেশকে ভালোবাসি, এটাই বোঝানো হয়েছে। তো এই 2 পৃষ্ঠায় আপনাদের অনুচ্ছেদ লিখে দিলাম, তো আপনারা সকলে পড়বেন। তো দয়া করে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।